নমস্কার, আমার দার্জিলিং যাত্রার সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম আমি এবার একটা নতুন হোমস্টেতে উঠেছি, মনরাটিনো হিমাদ্রি। এই হোমস্টেটার প্রত্যেকটা রুমের একটা করে নাম আছে। আমার রুমের নাম ছিল যেমন কালকি, পাশের রুমটার নাম রয়েছে দেখলাম লাজুবতী। তোমরা চাইলে আমি বাকি সমস্ত ডিটেলসও শেয়ার করে দেব। তার আগে চলো রুমের ভিতরটা একবার ঘুরিয়ে দেখাই। আর এই যে এই বড় জানালাটা, যেটার জন্য আমার এই রুমটা নেওয়া আরো বেশি করে। আজকে খুব মেঘলা করে রয়েছে বলে দেখা যাচ্ছে না, তবে ওয়েদার পরিষ্কার থাকলে কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। হ্যালো, এখন বাজে 6:45। এখানে পৌঁছেছি তো মানে হোটেলে চেক ইন করতে করতে ওই 2:30 3:45 বেজে যায়। এবার তারপরে না ঘুমিয়ে পড়ি, এতটা টায়ার্ড ছিলাম ট্রেনের জার্নি, তারপর এতটা গাড়ির জার্নি, তারপর আমার কালকে অ্যাড ছিল, আমি অ্যাড করে চলে এসেছি এখানে। তারপরে আর মানে এতটাই ক্লান্ত ছিলাম যে দুপুরে খাবারের কথা মনেও ছিল না, ঘুমিয়ে পড়েছি। আর রাস্তাতে কার্শিয়াংয়ের কাছে একটু খেয়ে অনেকটাই মোমো খেয়ে নিয়েছিলাম, যার জন্য পেট ভরা ছিল। তো খিদেতেই ঘুমটা ভাঙলো এবং দেখলাম যে সন্ধ্যে নেমে গেছে। আর একটু মন খারাপ হলো যে পাহাড়ে এসে টাইম নষ্ট করতে একদম ইচ্ছে করে না, অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। ঠিক আছে, তবু একটু ফ্রেশ লাগছে এখন ঘুম থেকে উঠে। তো এখন আমি যাচ্ছি মেলে, যাই টুকটাক একটু খাওয়া দাওয়া করি, আর রাত্রে কি খাওয়া যায় দেখি। আর দেখি আজকে কিছু শপিং টপিং করতে পারি কিনা। এমনি 7টা বেজে গেছে, বুঝতে পারছি না, অনেক দেরি হয়ে গেল। বেশ, আর কথা বাড়াবো না, টাটা। মেল ঘুরে সন্ধেবেলা টুকটাক খাওয়া দাওয়া করে এবার এসেছি রাতের ডিনার করতে হোটেল মহাকালে। ঠান্ডার মধ্যে খুব ভাতের ক্রেভিংস হচ্ছিল, তাই গরম গরম ভাত, ডাল, বেগুন ভাজা, মাছের ঝোল খেলাম। চলো আজকে এই পর্যন্তই, আবার গল্প হবে পরের একটা ভিডিওতে।